আমি যখনই ভীষণ ক্ষুধার্ত হয়ে যাই তখনই আমি মায়াপুর আসি ক্ষুধা মেটানোর জন্য। হরে কৃষ্ণা এভরিওয়ান, টিশোর এমনি ব্লগে ওয়েলকাম। এই যে সকলের মাঝে যে হাইটওয়ালা দেখতে পাচ্ছ, সে সকলকে পেয়ে আমায় রেখে আগে চলে এসেছে। ভেবেছিল আমি হয়তো এই ট্রেনটি মিস করব। সে যখনই এই ভেবে মত্ত ছিল, আমাকে দেখা মাত্রই চোখ দুটো তার স্থির হয়ে গেল। তারপর আর কি গাছপালা নিয়ে ছুটলাম দীপদান করার উদ্দেশ্যে মায়াপুরে। আমি এর সাথে সে কোনো রকম খুশি না হওয়ায় তার নাক দিয়ে জল পড়তে শুরু করলো। ঠিক আমারই মতো নিরহ শিশুটি এত লক্ষ লক্ষ লোক দেখে কনফিউজড হয়ে গেল আমার ক্ষুধা মেটানোর জন্য, আর আমি যেন কোনোভাবেই এত রোদে অজ্ঞান না হয়ে যাই, তাই ছায়া প্রদান করতে করতে আমায় নিয়ে চলল এই মেয়েটি। সূর্যের তাপে আমি যেন গরম না হতে পারি, তাই নিজেই কতগুলি লঙ্কা খেয়ে গরম হয়ে গেলাম সূর্যকে তাপ দেওয়ার জন্য। সমস্ত কিচেন ক্লোজড থাকায় লাস্ট আমরা সুলভিক উপেন কেটে নিলাম। এখানে খাওয়ার অনেক আইটেম আছে। প্রথমেই বীভৎস রোদের তাপ খেতে হবে, তাই তো আমি, যাই হোক, যারা লাইনে আছে তাদের কথা বলছি। আসল আনন্দ তো এখানে। আনন্দ সহকারে সকলকে এখানে 9টার মতো পাক খাওয়ানো হবে। 9টা পাক খাওয়ার পর মুখে আর হাসি নেই। অপেক্ষার অবসান হলো সবার। কিন্তু আমার পেট না ভরা এক মাতাজি আমায় দেখতে পেয়ে আবারও প্রসাদ পাওয়ালো। এদিকে বালকটি রাতে দ্বীপ দর্শন করার জন্য একটু ক্লান্ততা দূর করছিল, তাই বসে পড়লেন দোলনায়। আর আমার চোখ গেল এই ডেঞ্জারের দিকে। তখনই ওকে বলাতে আসতেই আবারও আটকানো সত্ত্বেও চলে গেল গ্রসারি আইটেম। এখানে ওকে দেখার পর এক্সিট দেখিয়ে দিল। তা সত্ত্বেও দরজার মাঝে পা রেখে জোর করে ঢুকেই গেল। জেদ ধরল ক্যাডবেরি খাওয়ার। তারপর শান্ত হওয়ার পর খাবার দেখে আবারও ছুটল। আসতে না চাওয়া সত্ত্বেও নিয়ে আসায় তাকিয়ে মায়াপুরের কথা ভাবতে লাগলো। তখন আমি একটু শান্তিতে হাই তুলে নিলাম। হরি বল।